এই কয়দিন ধরে আমি ভাবছি তোমার একটা কথা বলবো। বলো। বিয়ের আগে তো খুব বলতে তোমার কোটি কোটি টাকা, এখন নুন আনতে পান্তা ফুরায় কেন? আমি কোটি কোটি টাকার কথা বলিনি, আমি বলেছি আমার কটকটির ব্যবসা। হ্যাঁ গো, আমাকে যদি কোনোদিন ভূত পেতে ধরে তাহলে তুমি কি করবে? কিছুই করব না। কেন? এটা তোমাদের ভাই বোনের ব্যাপার, তার মধ্যে আমি কি করব? আচ্ছা, আমাদের বিয়ের দিন আমার বাবা তোমার হাতে 10,000 টাকা দিয়ে তোমার কানে কানে কি বলেছিল? বলেছিল জামাই টাকা লাগলে আরো দেবো, কিন্তু আবার মেয়ের জন্য ফেরত আসে না। এই কালকে তুমি মার্কেটে যে ওই বউটার দিকে ওরকম করে তাকাইছিলে কেন? তার বড় তো তোমার দিকে তাকাইছিল, তো কি হয়েছে? তাই তো আমি ওর দিকে বেশি করে তাকিয়ে প্রতিশোধ নিছি। খুব ভালো করেছো, আরো বেশি করে তাকাতে। এই নাও একটা তাবিজ আনছি, এই তাবিজটা তোমার হাতে বাঁধিয়ে দিই। কিসের জন্য? তোমার কাছে ভূত পেতনি কোনো কিছুই আসতে পারবে না। তুমি আসতে পারবা তো? আচ্ছা, এমন একটা জিনিসের নাম কও যে জিনিসটা খালি ছেলেকে হয়, মেয়েকে হয় না। সেটা হচ্ছে দোষ। দোষ কোনোদিনও মেয়েদের হয় না, শুধু ছেলেদেরই হয়। তোমারে বিয়ে করে আমার কপালটা পুড়িছে। তুমি জানো কত ভালো ভালো ঘরের বুদ্ধিমান ছেলে আমারে বিয়ে করতে চাইছে, এখন কলি তো তুমি বিশ্বাস করবে না। আমি বিশ্বাস করি তারা বুদ্ধিমান ছিল, তাই তারা বেঁচে গেছে, আর আমি বলদ ছিলাম, তাই আমি ফেসে গেছি। এই দেখো না, তোমার কাছে আমি বসলে আমাকে কত ছোট মনে হয়। তাতে আমি খুশি, কারণ বিপদ যত ছোট হবে ততই ভালো। এই আমি না একটা কথা বুঝি না, কি? ছেলেদের মাথার থেকে মেয়েদের মাথার চুল লম্বা কেন হয়? পচা গোবরে ফসলটা একটু ভালোই হয়। আচ্ছা, কমপ্লিট আর ফিনিশের মধ্যে পার্থক্য কি? কমপ্লিট আর ফিনিশের মধ্যে পার্থক্য জানো না? ধরো তুমি আমাকে পেলে, তোমার জীবন কমপ্লিট, আর আমি তোমাকে পেলাম, আমার জীবন ফিনিশ। এই জানো, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মোবাইল আর সিমের মতো, একটা ছাড়া একটা চলে না। যেমন তুমি মোবাইল, আমি সিম। জানি, কিন্তু সিম দুটো হলে ভালো হতো, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা চালানো যায়। বিয়ে করে বউ হলাম না কাজের লোক হলাম সেটাই বুঝতেই পারলাম না। এই শোনো, পুরো দিন যখন বাড়ির কাজ করি, এবার তো মাসে মাসে তুমি আমার টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, আর কাজ যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমি কাজের লোক পাল্টাবো। এই নাও জল। একা একা কি বিড়বিড় করতেছো? আরে আনতে গেছিলাম গ্যাসের বড়ি, নিয়ে এসছি ব্যথার বড়ি। অত দামি বড়ি নষ্ট করা যাবে না, একটা কাজ করি, তুমি আর আমি ঝগড়া করি, যার মাথা ব্যথা করবে সে আগেই বড়িটা খাবে। আমার বর এমনই একজন মানুষ যে আমার সুখ দুঃখে সবসময় পাশে থাকে, আমাকে আগলে রাখে। শোনা, এটা কমিটির টাকা। এই যে সেই মিনসে বেটা, যে আমার জীবনটা একেবারে নরক বানায় রাখেছে, আমাদের বাড়ির চাকর বানায় রাখেছে, সবসময় কাজ করো, আর যখন কোনো টাকার কথা বলি শোনা এটা আমার কমিটির টাকা, এটা আমার কিস্তির টাকা, এটা ওর টাকা, এটা ওটা ওর টাকা, কোনো সময় এবার এক টাকা দেয় না। টাকা পয়সা কামানি কোনো অনুমতি নেই। এই ভূত পেতনি নাকি গাছেই থাকে? হ্যাঁ, কিন্তু তুমি নিচে কি করছো? लेकिन ये साला कर क्या रहा है এই কোন যাচ্ছ? বাজারে। বাজারে কি করতে? এই বাজারেতে বেগুন আনছিলাম, এখন দেখছি বেগুনি পোকা ধরেছে, তাই পাল্টা আনতে যাচ্ছি। কেনার সময় দেখে আনতে পারো না, এখন পাল্টাতে যাচ্ছ? দেখে তো তোমারও আনছিলাম। এই আজকে তোমার রাশিফল দেখিছো? বিবাহিত পুরুষের রাশিফল দেখে কি হবে? কেন?
সকালে উঠে বইয়ের মুখ দেখলেই তো বোঝা যায় আজকের দিনটা কেমন যাবে। একটা কথা জিজ্ঞাসা করব? করো। তুমি আমার মধ্যে কি এমন দেখেছিলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? সত্যি কথা বলবো, আমি যখন মাঝে মাঝে ছাদে যেতাম তোমাকে দেখতাম কি সুন্দর থালা বাসন ধুচ্ছ, জামা কাপড় ধুচ্ছ, তাই দেখে আমি রাজি হয়েছিলাম। সারাদিন কুকুরের মতন সংসারের কাজ করি, তবু তুমি আমার মর্ম বুঝলে না। বুঝবা বুঝবা, যেদিন আমি মরবো সেদিন আমার মর্ম তুমি ঠিকই বুঝবা। আসলে তোমার মর্ম আমি বুঝি না, তাই যত তাড়াতাড়ি হোক তোমার মর্ম আমি বুঝতে চাই। এই কি হয়েছে শুনে? কি হয়েছে? আমাকে পিঁপড়ে কামড়াচ্ছে। বার করো বার করো। কি হয়েছে ঠাকুরপো, মন খারাপ করে বসে রইছো কেন? প্রেম করলাম, ধোকা পেলাম। তুমি কি মনে করিছো টাকা পাবা? এই বলো তো বিউটি পার্লার মানে কি? বিউটি পার্লার মানে মহিলা গ্যারেজ। মানে মানে তোমার মতো ভাঙাচোরা গাড়ি ঢোকায় আর BMW হয়ে যাবে। এই তুমি এই বিয়েতে রাজি তো? তোমার নামটা যেন কি বলছিলে? সাথী। হ্যাঁ সাথী। একটু জোরে বলো, তোমার গলায় কি সাইলেন্সার লাগানো নাকি? আমি আস্তে কথা বলতে পারবো না। একটু আস্তে কথা বলো। আমি আস্তে কথা বলতে পারি না। কি বাবা, বিয়ের আগে কি ছিল আর এখন কি হয়েছে? সামান্য একটা ব্যাপার নিয়ে রাগ করে না খেয়ে বসে রইছে। মানলাম দোষটা নয় আমার, কিন্তু বউটা কার? আমার। তাহলে দোষটাও তো তোমার। ও বাবা, কি শিখে আইছো? কি পারো তুমি? গলা দেখতে পারি, টিপবো। তোমাকে আমি কতবার বলেছি একটু চালাক হও, একটু চালাক হও। এই যুগে চালাক না হলে চলে? তোমাকে তো যখন তখন যে কেউ বোকা বানিয়ে চলে যাচ্ছে। তা শুরুটা তো তোমার বাবাই করিল। সারাদিন শুধু কাজ করছে, তো দড়ি কি কাজ করতে আসবি? কাজ করতে আসে যা কি করতে?
তোর এই বসা খাতে আছে নাকি? সারা কুটনি বুড়ি একটা ইচ্ছা করে মুখ একদম পুরো ঝাড়া ঘষে দি। আমার ইচ্ছে করে বসা দিয়ে তোর মুখটা ফেটিয়ে দিয়ে। আর এই তো সারা দিন কাজ করে শুধু এখানে বসে বসে কান কাটছে ঝগড়া লাগছে। আসলে আর আমরা যে মাথা ফাড়ে তুমি করো সারা করে একটা না তোমার আমার ভালো লাগে না। কি করে ভালো লাগে না। মোরে প্রে পাটপাড়ি খাই করে করে আমার সাথে পাটপাড়ি করিস তুই এখন। বিয়ের আগে তো খুব বলতে যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। কোথায় গেল সেই পাগলের ভালোবাসা? এখন আমি সুস্থ হয়ে গেছি। হ্যাঁ কাকা সব দোষ তোর, এখন আমার দোষ দিচ্ছিস না। আর এখানে মাথা এখানে বসে বসে বাসন মাজছে, এখানে বসে বসে বাসন মাজছে, কাজ নেই কোনো নেই। হাই হাই রে, আমি এত কষ্ট করে পিঠে বানাইছি ফেসবুকে পোস্ট ছাড়বো বলে তুমি সেই পিঠে খাই ফেলে দিচ্ছ। সারাক্ষণ শুধু খাই খাই খাই। এখন দেখার জন্য আরে ভাই, তোমরা এই শীতের মধ্যে কি করে প্ল্যান করো? বাড়ির সব কাজকর্ম আমার করতে হয়। বাড়ি কিরকম যেন আর কোনো লোকজন নেই, ইচ্ছা করে বাড়ি ছেড়ে চলে যাই। বাড়ির সব মনে হয় মরে গেছে, আমারে দিয়ে সব কাজকর্ম করাবে। এই জানো, ওই ঘটকটা না মরে গেছে যে আমাকে বিয়ে দিছিল। সে তো মরবেই, কাজই এরকম করেছে। बैगन अच्छा